ফুটবল মাঠে কিছু খেলোয়াড় থাকেন যারা শুধু গোল ঠেকান না, দলকে জয়ের বিশ্বাস দেন। আর্জেন্টিনার জন্য তিনি বাজ পাখি, আর অ্যাস্টন ভিলার জন্য অমূল্য এক সম্পদ। তিনি এমিলিয়ানো মার্টিনেজ। প্রশ্ন হলো, আগের মতো কি এখনো সেই ভয়ঙ্কর মার্টিনেজ আছেন, নাকি তার ধার একটু কমেছে? চলুন পরিসংখ্যান আর পারফরমেন্স দিয়ে বিষয়টা পরিষ্কার করি। মার্টিনেজের গুরুত্ব। আর্জেন্টাইন ফুটবল প্রেমীদের কাছে মার্টিনেজ মানেই নির্ভরতার প্রতীক। বড় ম্যাচে শেষ ভরসা তিনি। অন্যদিকে অ্যাস্টন ভিলার ড্রেসিং রুমেও তার গুরুত্ব অপরিসীম। একের পর এক দুর্দান্ত সেভ। তিনি শুধু গোল বাঁচান না, পুরো দলকে আত্মবিশ্বাসে ভরিয়ে দেন। অ্যাস্টন ভিলার বর্তমান অবস্থা। মার্টিনেজের অসাধারণ পারফরমেন্সের বড় প্রভাব পড়েছে দলের অবস্থানেও। চলতি প্রিমিয়ার লিগে 17 ম্যাচে 11টি গোল জয় নিয়েই অ্যাস্টন ভিলা এখন পয়েন্ট টেবিলে 3 নম্বরে। তাদের সংগ্রহে রয়েছে 36 পয়েন্ট, যা লিগের শীর্ষে থাকা আর্সেনালের থেকে মাত্র 3 পয়েন্ট কম। এই অবস্থানে ভিলাকে ধরে রাখতে মার্টিনেজের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। ব্যক্তিগত পারফরমেন্সের দিক থেকে মার্টিনেজ এখনো দুর্দান্ত। চলতি মৌসুমে তিনি প্রায় 80% শট সেভ করেছেন, যা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সব গোলরক্ষকের মধ্যে সেরা। এক কথায় বলা যায়, বিপদ এলেই মার্টিনেজ মানেই দেয়াল, কিন্তু ক্লিন শটে পিছিয়ে। তবে এখানে এটি প্রশ্ন উঠে আসে, গোল বাঁচানোর হার এত ভালো হলেও ক্লিন শটের সংখ্যায় তিনি কিছুটা পিছিয়ে। এখন পর্যন্ত 13টি ম্যাচে 10টি গোল হজম করেছেন এবং মাত্র 4টি ম্যাচে ক্লিন শট রাখতে পারছেন। এই কারণে ক্লিন শটের তালিকায় তিনি সেরা 10-এ জায়গা পাননি। শেষ কথা, সংক্ষেপে বলে মার্টিনেজের ধারা হয়তো আগের মতো ভয়ঙ্কর মনে হচ্ছে না, কিন্তু পরিসংখ্যান বলছে তিনি এখনো প্রিমিয়ার লিগে সেরা গোলরক্ষকদের একজন। দলকে লড়াই রাখার ক্ষমতা, কঠিন মুহূর্তে সেভ, এই জায়গাগুলিতে মার্টিনেজ এখনো অন্যান্য। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় আগামী ওয়ার্ল্ড কাপে মার্টিনেজ কি ভালো পারফরমেন্স করতে পারবে? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। এরকম আরো ভিডিও পেতে খেলার বিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং তুমি যদি মার্টিনেজের ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক করে দিও।